মুসলিমরা কি করে রাত্রিবেলায় এখানে এসে রাত্রিরে 5 জন 6 জন 7 জন করে থেকে যায়, আবার ওরা সকালে যায়, এমনকি তারা এখানে অবৈধ কাজও করে। আর বাংলাদেশেও তাদের ভোটার কার্ড রয়েছে, ইন্ডিয়াতেও ভোটার কার্ড রয়েছে। ইন্ডিয়ার মানে যারা বিয়ে দিয়েছে তাদের বাড়িতে তাদেরকে গার্জেন সাজায়ে ভোটে নাম উঠায় তারা ইন্ডিয়াতে ঘুরে বা পাসপোর্টও বানিয়ে অনেকে দুবাইয়ে চলে গেছে। এরা কি ভয় দেখাচ্ছে আপনাদের? হ্যাঁ, মানে ভয় দেখাচ্ছে, করছে হ্যাঁ বাড়ি করি তারপর তোমাদেরকে দেখে দাঁড়িয়ে আছি। আর বর্ডার সংলগ্ন গ্রামগুলোতে কিভাবে একে একে হিন্দু অঞ্চলগুলো সেগুলো মুসলিম কমিউনিটিরা কিভাবে নিয়ে নিচ্ছে এবং কিভাবে দখল করছে তার একটা উদাহরণ আমি ওনার কাছ থেকে শুনবো। ওনার গ্রামে কি হয়েছে সেটা জানাবেন। বলুন। আমরা এই হিলিতে বসবাস করি, যদিও পূর্ব আপ্তরে। তো পূর্ব আপ্তরে গ্রাম একটা রয়েছে, মানে তারকাটার ওপারে, যদি ওটা ইন্ডিয়ান, সেখানে সব মুসলিমরা বাস করে। তো তারা কি করছে, একে একে ওখান থেকে উঠে এসে আমাদের যে হিন্দু গ্রামগুলো আছে সেগুলো গ্রামে মানে বেশি পয়সা, যাদের কাছে অবৈধ টাকা অনেক রয়েছে, সেই টাকা দিয়ে বেশি টাকা দিয়ে হিন্দুদের কিছু 1-2 কাঠা বা 5 কাঠা জায়গা কিনে সেখানে বাড়ি করে সেখানে বসতি তৈরি করেছে। এবং বসতি তৈরি করার পর সেখানকার মুসলিমরা কি করে রাত্রিবেলায় এখানে এসে রাত্রিরে 5 জন 6 জন 7 জন করে থেকে যায়, আবার ওরা সকালে যায়, এমনকি তারা এখানে অবৈধ কাজও করে এবং নানান রকমের জিনিস এনে সেখানে স্টক করে। এরকমভাবে এখানে বসতি তৈরি করে ধীরে 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 আমাদের অত্যাচারিত হয়ে আমাদেরকেই মানে ছেড়ে ওখান থেকে চলে যেতে হয়, এমন অবস্থা। এক একটা গ্রাম আমরা শুনেছি, এক একটা গ্রাম শুধু বাংলাদেশে শুনেছি, বাংলাদেশে হিন্দু প্রধান গ্রামগুলো হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু ভারতের বর্ডার অঞ্চলে কিভাবে হচ্ছে শুনলেন ওনার কাছে। আর একটা আমাকে বলুন, যেটা হচ্ছে যে এইখানকার যে রাস্তা ছিল, যে প্রচুর বাংলাদেশিরা এখানে ঢুকছে, এখন কি অবস্থায় আছে? এখন ঢুকতে পারে না, এখন বিএসএফ এর অনেক কড়াকড়ি রয়েছে, সেই জন্য ঢুকতে পারে না। তবুও যারা মানে মুসলিমরা এখানে এসে জায়গা কিনছে বা বাড়ি কিনছে, তারা ইন্ডিয়ানই মুসলিম, যদিও তারা ধীরে ধীরে তাদের মানে বাংলাদেশে রিলেশন বেড়ে গেছে, বিয়ে বাংলাদেশে করছে এবং যাতায়াত ওদের রয়েছে সবসময়, সেই জন্য ওদের জনসংখ্যা বাড়াতে তারা মানে আমাদের বাজারের ভিতরে এসে জায়গা কিনে তারা আমাদের এখানে বসতি তৈরি করছে। আর বাংলাদেশেও তাদের ভোটার কার্ড রয়েছে, ইন্ডিয়াতেও ভোটার কার্ড রয়েছে। ইন্ডিয়ার মানে যারা বিয়ে দিয়েছে তাদের বাড়িতে তাদেরকে গার্জেন সাজায়ে ভোটে নাম উঠায় তারা ইন্ডিয়াতে ঘুরে বা পাসপোর্টও বানিয়ে অনেকে দুবাইয়ে চলে গেছে। এরকমও আছে যে বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে বসতি করে এখানকার নাগরিক হয়ে মানে ইদানিং কয়েক বছরের মধ্যে তারা আবার দুবাইয়ে পাসপোর্ট করে চলে গেছে। এরকমও আমাদের এখানে আছে একজন, বা এখানেই বসবাস করে। বর্ডার সংলগ্ন যে বাড়িটা আপনি দেখালেন এখন তালা মারা রয়েছে, এর একটু যদি বলেন কি হয়েছে। যে বাড়িটা দেখালেন আপনি, এই বর্ডারের যে বাড়িটি, ওই বাড়িটা বললেন না কি মুসলিম কিনেছিল বাংলাদেশে? হ্যাঁ, তো ওই এই বাড়িটা ইদানিং মানে বেশি দিন হয়নি, যদিও একটা মুসলিম জায়গা কিনে সেখানটাই মানে আশেপাশে সবই হিন্দু, ওই একটাই খালি মানে মুসলিম এসে বসেছে। আর কিছু আমাদের হিন্দু আছে যারা লোভী, বেশি টাকা পেয়ে তারা মুসলিমের কাছে জায়গাটা বেচছে, টাকার লোভ দেখায়। আমরা যদি সেটাকে 5 লাখে কিনি, তাহলে 10 লাখে কিনে নিচ্ছে, যেটা আমাদের পক্ষে অসম্ভব। সেইভাবে ওরা বসতি তৈরি করছে, যাতে ওদের কাছে অবৈধ টাকা রয়েছে, ওই জন্য বেশি দামে কিনছে। আর সেখানটায় কি করছে তারা, ওই বাংলাদেশি ওদের কোনো আত্মীয় স্বজন তাদেরও ভোটার কার্ড আইডেন্টি কার্ড করে এখানে এসে থাকছে এবং ঘোরাফেরা করছে বাজারে। আমরা আছি বর্ডারে, বাংলাদেশ ভারত বর্ডারে। রাতে দেখব এখানে কিভাবে হয়, কিভাবে এইখানকার স্মাগলিং হয়, কিভাবে মানুষ ঢোকে, সেগুলো শুনবো আরেকজনের কাছে। নমস্কার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ট্রাভেল নিউজের পক্ষ থেকে। আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে, এবং সেখানে একটা নতুন তথ্য পেলাম এবং খবর পেলাম, সেটা শুনুন ওনার কাছ থেকে। কিভাবে হিন্দু শূন্য গ্রামগুলো হচ্ছে তারই একটা খবর উনি দেবেন। আপনার নাম? আমার নাম উমরা রায়। বলুন কি হয়েছিল। আমরা হলো মানে এই একটা মুসলমান আমাদের এখানে ঘর করবে, কার কাছ থেকে কিভাবে জায়গা কিনছে না কিনছে আমরা বলতে পারি না। আর এখনো বাড়ি করবে, ধান চলবে তা আমরা বলি তোমরা আবাদ করো, আবাদ করে তোমরা ওখান থেকে কাটে মারে নাও, কিংবা ওখানে 2-4 দিন রাখো, তাকে নিয়ে যাও। কিন্তু ওরা না করছে বাড়ি করব, বাড়ি করব, এটা নিয়েই আমার সঙ্গে মানে আমাদের সঙ্গে মানে হ্যাঁ, এটা নিয়েই আমরা মানে একটু কারা কিনতে চাইছে? মুসলমানরা। আর আপনাদের গ্রামটার মধ্যে কি হিন্দু?
হ্যাঁ, আমাদের এটা দীর্ঘদিন ধরে, আজ থেকে না বহুদিন ধরে আমাদের হলো সব হিন্দু, এটা কোনো মুসলমানের কোনো ইয়ে নেই। এরা কি ভয় দেখাচ্ছে আপনাদের? হ্যাঁ, মানে ভয় দেখাচ্ছে, করছে হ্যাঁ বাড়ি করি তারপর তোমাদেরকে দেখবো, এটা হ্যাঁ এইসব বলছে? হ্যাঁ, ওরা সব বলছে। এই যে ভারতে থেকে এরকম অবস্থা হচ্ছে যেখানে মুসলিমরা দখল করতে চাইছে, হিন্দু শূন্য করতে চাইছে, তাই তো? বলছে পা কেটে দেবো, হ্যাঁ গলা কেটে দেবো, এইসব বলছে। হ্যাঁ। তো আপনারা প্রশাসনের দেখছেন ট্রাভেল নিউজ, আর ট্রাভেল নিউজের চোখে আপনারা দেখবেন রাতের বর্ডার লাইন, মানে ভারত বাংলাদেশের বর্ডারে কি হয় শুনবো, সেখানকার মানুষের কাছে কিভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, বা সেখানকার মানুষ কিভাবে নির্যাতিত হয়, কিভাবে সেখানে প্রত্যেকটা রাত তাকে কাটাতে হয় ভীত বা সন্ত্রস্ত অবস্থায়। আমি কাছে পেয়ে গেছি ওনাকে, ওনার মুখ থেকে শুনবো কিভাবে এখানে নিরাপত্তাটা বিঘ্নিত হচ্ছে, কারা করেছে, কিভাবে করেছে। বলুন দাদা। বর্তমানে আগে যেটা ছিল, বর্তমানে যে আমাদের শাসক দল আছে, শাসক দলের কিছু যারা স্মাগলিং এর সঙ্গে যুক্ত থাকে, কিছু বদমাস যারা যে সমস্ত কাজ করে, উল্টাপাল্টা কাজগুলো করে, তারা এটা পুরোটাই যে তৃণমূল যে শাসক দল আছে, সে শাসক দলের যারা অঙ্গুলি এনে চলে, তাদেরকে পুরোটাই আপনি বলতে পারেন একদম এইখান থেকে হিলি থেকে শুরু করে একদম আপ টু ভাইপো পর্যন্ত, মানে কলকাতা পর্যন্ত দেখছেন। এরা কি করে, কিছু কিছু ব্যবসা থাকে যেগুলো অবৈধ, সেই ব্যবসাগুলো ওরা আনাসাই করতে পারে। তার কারণ হলো পুরো প্রশাসনটা ওদের হাতে, ওরা জানে আমাদের কিছু করতে পারবে না। এইভাবেই আমাদের এখানে ওরা একের পর এক এই সমস্ত কাজ করেই চলে ওরা। আর আমরা চেষ্টা করি যে ভালোভাবে থাকবো, কিন্তু ওরা কিছুতেই কিছু করতে চায় না। ওরা সব সময় চায় মানুষকে একটু যারা বর্ডারে আছে তাদের প্রশাসন দিয়ে ভয় দেখানো, ভয় দেখায় উল্টাপাল্টা যারা সাধারণ মানুষ আছে, মানে ওরা ব্যবসা করবে, 2 নম্বরই করবে বা কিছু উল্টাপাল্টা ব্যবসা করবে, ওদের কোনো ব্যাপার নাই। কিন্তু সাধারণ মানুষ যখন ব্যবসা করতে যাবে তাদের উপরেই কি টর্চার করবে, এটা করতে হবে, ওটা করতে হবে, প্রশাসন লালাই দিবে, দিয়ে উল্টাপাল্টা কেস দিবে। এই ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করছে এই শাসক দলের যারা নেতা নেত্রী আছে এখানে। আগে যারা ছিল তারাও এরকম। তারপরে আমরা এখন এই গত 2021 সালের পরের থেকে আমরা এখানে যে আমাদের বিধায়ক সাহেবকে পেয়েছি, উনি অনেকটাই চেষ্টা, অনেকটাই মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে এসছে। হ্যাঁ, অনেকটা বন্ধ করেছে, যেগুলো উল্টাপাল্টা কাজ হতো সেগুলো চেষ্টা করছে যে যেগুলো যাতে না হয়। যেরকম আগে কি করতো এরা বর্ডারে, মানে ওরা যাবে সব, আমরা গেলেই ওদের সমস্যা, আমরা গেলে এটা করবো ওটা করবে, পুলিশ লালাই দেবে, এরকম করে। তো এই অবস্থায় আমরা এখন এখানে চলছি। আপাতত এখন ভালোই আছি, কিন্তু এর আগে খুবই আমাদের উপর অত্যাচারিত করেছে প্রচন্ড। এটা কি ভারত সরকার আলাদাভাবে আপনাদের কোনো সাপোর্ট দিয়েছে? ভারত সরকার কি সাহায্য পেয়েছেন? ভারত সরকার বলতে কি, ভারত সরকার যেটা আমাদের বিএসএফ আছে, বিএসএফ আমাদের প্রচন্ড নিরাপত্তা দেয়, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু ওদেরকেও কিছু যারা এই ধরনের ব্যবসা করে, যারা শাসক দল, এবার ওরা ওই টাকা, বিশেষ করে বেশি টাকা হয়তো লোভ দেখায় বা কিছু একটা দেখায় দিয়ে কাজটা করে। প্রশাসন যেহেতু ওদের হাতে আছে, সেই জন্য এই কাজটা করে। আচ্ছা আচ্ছা, আমরা জানতে পারলাম। আর একটা গল্প শুনবো, আর একটা প্রশ্ন থাকবে, এখানে নেমে যাবো। হ্যাঁ।